বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাসু আলাল ইসাবাতি ওয়াল জাবিরতি। পট্টি এবং ব্যান্ডেজের উপর মাসে করা। পট্টি এবং ব্যান্ডেজের উপর কী করা? মাসে করা। আল মাসু আলাল ইসাবাতি ওয়াল জাবির। পট্টির উপর, ইসাবাতের তলে ব্যান্ডেজ, জাবিরের তলে কি পট্টি। ব্যান্ডেজ এবং পট্টির উপর কী করা? মাসে করা। অনেকে কী লাগায়? ব্যান্ডেজ লাগায়নি। এটা তো গুরুত্বপূর্ণ, এখন মাসালাই দাঁড়াইছে। ব্যান্ডেজ ব্যবহার করে, আহত হইতেছে, ব্যান্ডেজ ব্যবহার করতেছে, পট্টি ব্যবহার করতেছে। এখন এটার উপর মাসে করা কী হুকুম? কথা বুঝা যাচ্ছে নি? কি ব্যান্ডেজ খুলে ফেলবো? তাজা ব্যান্ডেজ লাগাই যে ব্যান্ডেজ খুলে মাসে করবো, নাকি ব্যান্ডেজের মাসে করে দিলে চলবে? কথা বুঝা যাচ্ছে নি? ব্যান্ডেজের মাসে করতে গেলে আবার নিয়ত করা লাগবে কি না, এ একটা বিষয়। আবার অজু করা লাগবে না, অজু অবস্থা ব্যান্ডেজের মাসে করার প্রয়োজন আছে কি না, হ্যাঁ, এ আরেকটা বিষয়। এই যে বিষয়গুলো আর এই মর্মে আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাআলা ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ। ওয়াজতাবাকুম, তিনি তোমাদেরকে কী করছেন? নির্বাচিত করছেন। ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, এবং তোমাদের জন্য আল্লাহ তাআলা দিনের মধ্যে কোনো কী রাখেন না, কষ্ট রাখেন না। যেখানে কষ্ট সেখানে আল্লাহ তাআলা কী করছেন? বান্দার জন্য সহজ করছেন। কথা বুঝতে পারছেন? এরপর বলা, এরপর হলো ইজা জুরিহা, মাসালা বর্ণনা করতেছেন। ইজা জুরিহা উজবুন ও রুবিতা বি ইসাবাতিন, যখন কোনো একটা অঙ্গ কি হয়? জখম হয়। জুরিয়া মানে কি হয়? জখম হয়। যখন কোনো একটা অঙ্গ জখম হয়, ও রুবিতা বি ইসাবাতিন, আর ওই অঙ্গটাকে জখম হলো অঙ্গটাকে কি পট্টি দ্বারা বাঁধা হয়েছে। রুবিতা মানে কী করা হয়েছে? বাঁধা হয়েছে। ইজা জুরিহা উজবুন ও রুবিতা বি ইসাবাতিন, যখন কোনো অঙ্গ জখম হয় আর অরুবিতা বি ইসাবাতিন, আর কোনো পট্টি দ্বারা কি বাঁধা হয়। ওয়ালাম ইউমকিন মাআহা গুসলুল উজবি ওয়ালা মাসহুহু, আর লা ইউমকিন সম্ভব হচ্ছে না মাআহা, হ্যাঁ, এ পট্টি সহ, এ ব্যান্ডেজ সহ গুসলুল উজব, অঙ্গটাকে ধৌত করা, ওয়ালা মাসহু, এবং কি মাসে করা, অঙ্গের উপর সরাসরি পট্টি সহ অঙ্গের মাসে করা বা ধৌত, কোনোটাই সম্ভব হইতেছে। কথা বুঝাচ্ছেন? আচ্ছা, তাহলে মাসা আলা আকসার ইসাবাতি, তাহলে ওই যে ব্যান্ডেজের বেশিরভাগ অংশ মধ্যে কী করে দিবে? মাসে করে দিলে চলবে। পুরো ব্যান্ডেজ মাসে করা জরুরি, বেশিরভাগ অংশ মাসে করে দিলেই কি চলবে। কথা বুঝতে পারছেন? মাসা আলা আকসার ইসাবাতি, ব্যান্ডেজের অধিকাংশ জায়গার উপর কি মাসে করে দিবে। ওয়ালা ইয়াজালু ইয়ামসাহু ইলা আন ইয়ালতাইমাল জুরহু, আর এই মাসেটা কোন পর্যন্ত করতে থাকবে? যতদিন তার এই অঙ্গটা ভালো না হয়। কথা বুঝাইছেন? যতদিন তার এই অঙ্গটা ভালো না, ততদিন পর্যন্ত সে কী করতে থাকবে? এই মাসেটা লা ইয়াজালু ইয়ামসাহু, মাসে করতেই থাকবে। কোন পর্যন্ত? ইলা আন ইয়ালতাইমাল জুরহু, যখন ভালো হওয়ার আগ পর্যন্ত। কথা বুঝাইছেন? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে কোনো অঙ্গ যদি জখম হয়ে যায়, কাটা যাক, ছেঁড়া যাক, ভেঙে যায়, হ্যাঁ, এই অঙ্গের উপর যখন কী করা হবে? প্লাস্টার করা হবে, ব্যান্ডেজ লাগানো হবে, পট্টি লাগানো হবে, তখন অজু করার সময়, গোসল করার সময় ওই অঙ্গের উপর, গোসল করা মানে ফরজ গোসলের সময়, আর অজু করার সময় ওই অঙ্গের উপর মাসে করে দিলে হবে। যদি মাসে করা সম্ভব না হয়, তাহলে কি বেশিরভাগ জায়গায় মাসে করে দিলেই কি, পুরা না হলে কমপক্ষে বেশিরভাগ জায়গায় কি মাসে করে দিলেই হয়ে যাবে। এবং এইটা কোন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত এই ব্যান্ডেজটা তার এখানে কি ভালো হওয়ার আগ পর্যন্ত, যতদিন পর্যন্ত থাকে, হ্যাঁ, ভালো হওয়ার আগ পর্যন্ত তার যতবার উজু করবে, যতবার ফরজ গোসল আদায় করবে, তখন থাকি তত বেশি ওই ব্যান্ডেজের উপর কি মাসে করে দিলেই পবিত্র হয়ে যাবে। বুঝা আসছে? কাজা ইজান কাসারা উযবুন ওয়াশাদ্দাত আলাইহি জাবিরাতু, অনুরূপভাবে কাজা, অনুরূপভাবে ইজান কাসারা উযবুন, কোনো একটা অঙ্গ ভেঙে গেছে, কোনো একটা অঙ্গ ভেঙে গেছে। আগে জখম হয়েছে মানে ভাঙে না, জখম হয়েছে মানে রক্ত বাইরেছে, হ্যাঁ, এখানে ব্যান্ডেজ বাঁধছে। কথা বুঝতে পারছেন? এখন বলছে ভেঙে গেছে, ইজান কাসারা উযবুন, কোনো একটা অঙ্গ যখন ভেঙে গেল, ওয়াশুদ্দাত আলাইহি জাবিরাতুন, আর ওই ভেঙে যাওয়া অঙ্গের উপর কি ব্যান্ডেজ, প্লাস্টার করা হয়েছে, জাবিরা প্লাস্টার করা হয়েছে, হ্যাঁ, প্লাস্টার করে না, হাত ভাঙে, পা ভাঙে, কী করে? প্লাস্টার করে। প্লাস্টার, জাবিরা মানে প্লাস্টার। ওয়াশুদ্দাত আলাইহি জাবিরা, এবং তার উপর কী করা হয়েছে? প্লাস্টার করা হয়েছে।